প্রতি বছরের মতন এবছরও কিন্তু চলে এসেছি মা বিপত্তারিণী পুজো করার জন্য। তো এই পুজোটা কিন্তু আমি প্রতি বছরই করে থাকি, আমি আর মা। তো এখানে আমি, মা আর আমার বান্ধবী ৩ জন মিলে কিন্তু চলে এসেছি বগুলাতে পুজো দিতে। তো মা এখান থেকে কিন্তু ১৩ রকমের ফল নিয়ে নিচ্ছিল, যেহেতু মা বিপত্তারিণীর পুজো, তো এখানে কিন্তু ১৩ রকমের ফল লাগে, এটা তো তোমরা সবাই জানোই। আর আমরা কিন্তু বগুলায় যে কালী মন্দিরে চলে এসেছি পুজো করতে। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছিল, যেহেতু প্রথম দিন ভিড় তো হবেই। তারপরে এখানে কিন্তু আমরা দক্ষিণা দিয়ে দিলাম, আর পুজোর জন্য যা যা এনেছিলাম আর কি এখানেই কিন্তু নিয়ে নিচ্ছিল, কারণ দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে। তো কে কে এসেছিলে পুজো করতে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর সামনের দিকটায় এতটা পরিমাণে ভিড় ছিল, তার জন্য আর সামনেটাই বুঝতে পারিনি। তো যাই হোক, পেছনের দিকটায় চলে এসেছিলাম এখানে বসার জন্য। তো বসে পড়েছি আমরা পুজো করার জন্য। আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি যা যা লাগে আর কি। তো এখানে সুতো, ফুল, মিষ্টি সব কিছুই আছে। তো তারপরে এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে, আমাদের কিন্তু পুজো করা হয়ে গেছে। তো একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপরে যে ও বলছিল এখানে কিছু ফটো তুলে দেওয়ার জন্য, তো ওকে কিছু ফটো তুলে দিলাম আর ও আমার কিছু ফটো তুলে দিল। তারপরে দেখো পরের পুজোটা করার জন্য কিন্তু এখানে সবাই রেডি, মানে বসে পড়েছে আর কি। তো মায়ের মুখটা দূর থেকেই দেখতে হচ্ছিল, কি করব, সামনে যেতে পারছিলাম না, এতটা পরিমাণে ভিড় হয়েছিল, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সেদিন। তো পরের দিন কিন্তু এতটা ভিড় মনে হয় হবে না, কারণ প্রথম দিন যেহেতু একটু ভিড় হয়েছে। তো মায়ের মুখটা যতটা পেরেছি আমি ভিডিও করেছি। তো দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে দেখতে। তো তারপরে এই যে এখানে দেখো আমার বান্ধবী কিন্তু ফটো তুলতে ব্যস্ত। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।